আসুন, নামাজ আযান শোনার পরে যে পালিয়ে যায় সে হলো নামাজ চোর। কে চোর? কথা বলেন, সে কি চোর? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আযান শোনার পরে ঘরের মধ্যে লুকাই যায়, নামাজ চোর হবে তারা। আযান শোনার পরে মা বোনেরা কিন্তু টেলিভিশন বন্ধ করে দেয়, সাউন্ড কমে দেয়। কথা কোন ঠিক না বেটি? আযান শোনার পরে মেয়েরা মাথায় কাপড় দেয়, আছে না নেই? সারাদিন মাথায় কাপড় থাকে না। একবার যদি ঝগড়া লাগে 14 গোষ্ঠী সতীন কয়। একবার যদি ঝগড়া লেগে যায় 14 গোষ্ঠীকে সতীন মিতিন যা আছে এক জায়গায় করে ফেলে দেয়। অথচ ঝগড়া কিন্তু শেষ হয় নাই। ইতিমধ্যেই যদি আযান হয়, এই কাপড়টা মাথার উপর দিয়ে আযানকে সম্মান জানায়। আযানকে সম্মান জানায় ঠিক, নামাজ পড়ে না। সোনার টুকরা চলে আসো, তোমরা আসলে জিহাদের কাম শুরু হবে। আপনাদের এই রামেশ্বরপুর মাছ পাড়া নাই, আযান শুনলে মাথায় কাপড় দেয়, কিন্তু নামাজ পড়ে। নামাজ পড়া আছে এমন নাই? ভালো, মাছ পড়ার লোক ভালো। প্রিয় ভাইয়েরা, আমার মনোযোগী হওয়া লাগবে। এই দুইটি কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। খুবই মনোযোগী হওয়া লাগবে। আযান মুহূর্ত টেলিভিশন বন্ধ করে নামাজে যায় না। আযান মুহূর্ত দোকান থেকে পালিয়ে যায় ঘরের মধ্যে। এই পুরুষগুলো হলো নামাজ চোর। আযান মুহূর্ত মাথায় কাপড় দেয়, আযান মুহূর্ত টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দেয়। যেই নারীগুলো নামাজ পড়ে না এরা হলো নামাজ চুন্নি। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? আল্লাহ হিদায়াত দান করুক, বলে না আমিন। আর একবার কোন আমিন। তাম দুনিয়ার মৌলবি যদি কবরের উপরে দাঁড় করে রাখাম, তাম গাবতলী উপজেলার সকল আলেম উলামাদেরকে যদি কবরের উপরে দাঁড় করিয়ে রাখো, মাটি দিবার সময় লম্বা দোয়া করে নাও। তাম এলাকার মানুষকে যদি তুমি গরুময় জবাই করে খাওয়ায় দাও, তোমার জীবনে যদি আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা না থাকে, তোমার জীবনে যদি আল্লাহর ফরজ বিধান যদি মেনে নেওয়ার পক্ষে না হয়, তাহলে মনে রাখবা তামাম দেশের মৌলবীর দোয়া দিয়ে তোমার বিন্দু পরিমাণ কাজ হবে না। ক্লিয়ার? ঠিক আছে না? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক আছে, এটাও কাটানি। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগী হন। সাজাইতে গুছাইতে সময় লাগতেছে। আর একটা তথ্য দিব। আমার দেশে, আমার এই গাবতলীতে, রামেশ্বরপুরে ইউনিয়নে, আমি কিন্তু রামেশ্বরপুরের ছাত্র। আমি রামেশ্বরপুর মাদ্রাসায় সানাউল্লাহ হুজুরের নিকট পড়াশোনা করেছিলাম। এখনো যে কারি হুজুর আছে, ওই হুজুরের কাছে আমি আলিফ বা তা সা শিখেছি। আল্লাহু আকবার। এখনো মাদ্রাসায় যে কারি হুজুর আছে, আমি তারই কাছে আলিফ বা তা সা পড়েছি। উনি এখনো চ্যাংরায় আছে, আমি বুড়ো হয়ে গেছি। কতক্ষণ ঠিক না বেঠি? কিন্তু আমার ইউনিয়নে একটি ভুল প্রথা আছে। এই কথাটা কলেজায় হাত দিয়ে আমি আপনার কাছে বলছি রে ভাইয়া, ভুলটা কি? আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি,
এই মাদ্রাসায় পড়ার সময় একটি জিনিস দেখেছি, কোন মানুষ যদি মারা গেছে মাদ্রাসায় থেকে 7 জন ছাত্র নিয়ে এসে এক খতম কোরআন শরীফ পড়ে নেয়। এখনো আছে, এখনো আছে। আর আমরা চিন্তা করেছি মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে এসে কোরআন খতম করে নিলাম, 3 কেজি বুট কিনে নিয়ে এসে বিয়ে খতম করে নিলাম, সকল বালা মুসিবত দূর হয়ে গেল, কবরের আযাব সহজ হয়ে গেল, কবরের মধ্যে জান্নাতের বাগিচা হলো। মনে হয় তোমার বাপ দাদা আমল যদি নিজের ভালো না হয়, রাগ করতেছেন, সত্য কথা না, আমল যদি নিজের ভালো না হয়, আমল যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য না হয়, तमाम দেশের মৌলবীকে যদি তুমি এক জায়গায় লাগায়া দাও, মিনিটে মিনিটে কোরআন খতম করলেও কোনো লাভ হবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? হুজুরেরা চিন্তা করবে আমাদের কাছেই বড় হলো, আমাদের বিরুদ্ধে করলো। আমি কারো বিরুদ্ধে বলছি? এই কথার দ্বারা আপনাকে বুঝাইতে চালাম, অন্যের উপরে নির্ভরশীল না করে নিজের আমল নিজেকে তৈয়ার করা লাগবে। নিজের আমল নিজেকে তৈয়ার করা লাগবে। আপনি মারা যাবার পরে আপনার জন্য আপনার ছেলে মেয়ে দোয়া করবে, জান্নাতে পাঠিয়ে দিবে, একবারে জান্নাতুল ফিরদাউসের উপরে দিবে। সেটা কেমন করে বুঝলেন? আপনি তো আপনার বাবার জন্য মায়ের জন্য দোয়া করেন না। কথা কর না খেয়ে নিজে বুঝলে পরক বোঝা যায়। আপনি যদি আপনার মা বাবার দোয়া না করেন তাহলে আপনার জন্য আপনার ছেলে মেয়ে কি করে দোয়া করবে? কথা ঠিক আছে না আমার? তাহলে আগে ভালো হওয়া লাগবে কাক? কি বাজান? আগে নিজে ভালো হওয়া লাগবে না? আগে নিজের পরিবর্তন, তারপরে সমাজ পরিবর্তন। আসুন আমি একটু আজকে ভূমিকা ছাড়া কিছু মানুষদেরকে ঘরের ভেতরে নিয়ে আসার জন্য একটু চিল্লাইলাম, আর এদিক সেদিক যাব না। প্রিয় ভাইয়েরা, এই সোহাগের আয়োজিত আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা আপনারা নিয়ে যান, নিজের আমল ঠিক, জান্নাত আপনার জন্য সঠিক। নিজের আমলে কানা, দুনিয়ার কোন মানুষের দোয়া দিয়ে কাজ হবে না। এখন শত্রু মনে করে না, যায় মনে করেন। চাচা ঠিক আছে না? এই চাচাকে খুঁজছিলাম আমি।